হ্যালো, আসসালামু আলাইকুম। রেখা রান্না চ্যানেলে সকলকে স্বাগত জানানো হচ্ছে। আজকে রেসিপিতে দেখানো হবে স্যালমন ফিশ ভাজা। নর্মালি স্যালমন ফিশ অনেকেই অন্যভাবে ভাজি করে, বাট এখানে বাঙালি স্টাইলে ভাজি করে নেওয়া হচ্ছে। স্যালমন মাছগুলোকে পিস করে এর মধ্যে লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে মেখে নেওয়া হয়েছে। তারপর গরম গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। পিওর বাঙালি স্টাইল, আর খুব সহজেই মাছ ভাজি করে নেওয়া। অনেকেই সটে করে স্যালমন ফিশ খেয়ে থাকে, কিন্তু এইভাবেও বাসায় খেয়ে দেখতে পারেন। স্যালমন ফিশটা একটু আলাদাভাবে টেস্ট লাগবে, অন্যরকম টেস্ট লাগবে। বাঙালি রেসিপিতে বিদেশি মাছ, এক কথায় খেতে অনেক বেশি মজা লাগে। পার্সোনালি মনে হয় যে বিদেশি রেসিপি থেকে এই বিদেশি মাছ কিন্তু বাঙালি রেসিপিতে রান্না করার মজাই আলাদা। সো এইভাবে মাছ বা ফিশ ফ্রাই করে খেয়ে দেখতে পারেন আপনারা। এটা খুব সহজেই বা খুব অল্প সময়েই ভাজি হয়ে যায়। দেখুন মাছগুলো কি সুন্দর লাল লাল হয়ে গেছে। এমনিতেই স্যালমন ফিশের কালারটা অনেক সুন্দর, আর তারপরে একটু হলুদ, মরিচ, লবণ মেখে নিলে এটার কালার আরও বেশি সুন্দর লাগে। এই তো মাছগুলোর এক পিঠ খুব ভালো করে ভেজে নেওয়া হয়েছে, এখন অপর পিঠ ভেজে নেওয়া হচ্ছে। অনেকেই স্যালমন ফিশ একটু সল্ট আর একটু ব্ল্যাক পেপার দিয়ে ভেজে খেয়ে থাকে, বাট এইভাবে খেলে আরও বেশি টেস্ট লাগে ওইটার থেকেও। অনেকে কিন্তু মাছের গন্ধ নিতে পারে না, তো এইভাবে ভাজলে কিন্তু মাছের একদমই তেমন কোনো স্মেল বা গন্ধ কোনোটাই আসে না। আপনারা বাসায় এইভাবে খুব সহজেই ট্রাই করতে পারেন মাছের রেসিপি। মাছগুলো একদম মুচমুচে করে লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে। এখন জাস্ট গরম ভাতের সাথে খেয়ে নিলেই হবে। আবার অনেকে চাইলে কিন্তু এভাবে ভেজেও রান্না করতে পারে, এটা যার যার ইচ্ছা। যেভাবে ভাজা হয়েছে এটা শুধু শুধুই খেয়ে নেওয়া যাবে এইভাবে। এই তো ভাজা হয়ে গেছে স্যালমন ফিশ। আশা করছি সবার ভালো লেগেছে। তো আজকের জন্য ভিডিও এখানেই শেষ করছি। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।